তৃতীয় দিনের মতো অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিকেলের মধ্যে দাবি না মানলে উত্তর সিটি ব্লকেটের আলটিমেটাম। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ এই প্রতিপাদ্যে শুরু হচ্ছে ২১শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল, ড্রেন ও সড়ক নির্মাণে অনিয়ম। উদাসীন সিটি কর্পোরেশন, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনে চলছে আম বয়ান। কাল সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবুও দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন তারা। সময় বেঁধে দিয়েছেন আজ বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় গঠন সম্পর্কিত ৭ দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করা হবে। আজ থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। বিগত সময়ের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ৬৩৫টি। রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল, ড্রেন ও সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলেও এ বিষয়টি তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন রয়েছে উদাসীন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। জাকির পাটোয়ারের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের কৃতি সন্তানদের সমাহিত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় ভেঙে পড়েছে এর সীমানা প্রাচীর। নষ্ট হয়ে গেছে চলাচলের সড়কটিও। তাই ৬৫ একর এলাকা জুড়ে এই কবরস্থানের সীমানা প্রাচীর, ড্রেন ও সড়ক নির্মাণে ৩৬ কোটি টাকা টেন্ডার দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে করছে এই কাজ। ভেঙে ফেলা পুরনো দেয়ালের ইট ব্যবহার করা হচ্ছে নতুন করে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, নামমাত্র কাজে বরাদ্দের টাকা পকেটে ভরার চেষ্টা করছে ঠিকাদার। ওনাদের টেন্ডার নতুন দেওয়া থাকলে ওনাদের তো পুরান দেয়, এটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এইটাগুলা ফালাই দেবো নাকি এর লেগে মনে করো যে আবার হ্যাঁ পুরানগুলো আবার দিয়ে দিতেছে। অল শুরুই করে নাই তো, অলের যে ই করে ডালাই দিয়ে লথিয়ে দিছে। কারণ আমরা হলো লিবার মানুষ না, আমাকে যেদিকে করতে কয় আমরা সেদিকে করি। নতুন কত নতুন আনছি, ব্যাংক নতুন লাগাইছে, কত পুরনো লাগাইছি, মিশে গুছে দিছে আর কি। ওইটা শুধু এই বিমের নিচে, মাটির নিচে যে সিসি ডালাইটা দেওয়া হয় ওইখানে দেওয়া হয়, এছাড়া আর কিছু না। এইটার কাজটা এখন হয় না। ঘটনাস্থলে গিয়ে তদারকির দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এমনকি কয়েকদিন সেখানে গিয়েও পাওয়া যায়নি ঠিকাদারের সাইট ইঞ্জিনিয়ারকে। এ বিষয়ে একাধিকবার উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ক্যামেরার সামনে কথা না বলেও তিনি জানান, এই কাজের সবকিছুই নাকি দেখাশোনা করা হচ্ছে প্রধান কার্যালয় থেকে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের এই আয়োজন। এই ধাপে
অংশগ্রহণ করেছেন ঢাকার একাংশ সহ ৪১ জেলার মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হচ্ছে। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। দর্শক, বিশ্ব ইজতেমার আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, প্রথম পর্বের ইজতেমা চলছে, তো টঙ্গী তীরে মুসল্লিদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি? রাজ, আপনি যেমনটি বলছিলেন, সূরায়ে নেজামের যে বিশ্ব ইজতেমা ৫৮তম আসরের প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিন ফজরের নামাজের পর থেকে আমবয়ান শুরু হয়েছে। আমবয়ান করেছেন পাকিস্তানের মাওলানা খুরশেদ আলম এবং বাংলায় সেটি তর্জমা করেছেন ওবায়দুর রহমান। সেই বয়ানের পর থেকে কিন্তু হচ্ছে এখন খিত্তায় খিত্তায় আপনার তালিমের দাওয়াত চলছে এবং তালিমের হচ্ছে পাঠ চলছে এবং সেটি ইজতেমায় যে আগত মুসল্লিরা তারা কিন্তু আপনার শুনছেন। আমি এখন রয়েছে ঠিক কামারপাড়া সড়কে, অর্থাৎ হচ্ছে এটি ইজতেমা ময়দানের ২ নম্বর গেট। এই গেটে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মুসল্লির কিন্তু হচ্ছে সমাগম ঘটেছে, অর্থাৎ পুরো সড়ক জুড়েই কিন্তু মুসল্লিদের সমাগম চলছে এবং সেটা হচ্ছে যে আপনার তারা কিন্তু বলছেন যে যেহেতু আগামী কালকে হচ্ছে আপনার মোনাজাত হয়ে যাবে, সেটি হচ্ছে ৯:১৯টার মধ্যে আখিরি মোনাজাত হবে। সেই আখিরি মোনাজাতে হচ্ছে আল্লাহর পাকের কাছে সন্তুষ্টি কামনার জন্য তারা প্রার্থনা করবেন এবং আজকেও কিন্তু আপনার জোহরের নামাজের পর কিন্তু হচ্ছে আপনার দোয়া হবে এবং সেটি কিন্তু হচ্ছে তারা বলছেন। আপনার আরেকটা বিষয় যদি আপনি বলি যে মুসল্লিদের চলাচলের জন্য হচ্ছে নির্বিঘ্ন করতে কিন্তু ফুটপাত গুলো কিন্তু আপনার খালি রাখার কথা ছিল পুলিশের, কিন্তু সেদিক থেকে দেখুন যে ফুটপাত দখল করেই কিন্তু হচ্ছে আপনার বাজারঘাট গুলো হয়েছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার মুসল্লিদের চলাচলে অনেকটা বিঘ্ন ঘটছে এবং পাশাপাশি আপনার অজু ইস্তেঞ্জা নিয়েও কিন্তু মুসল্লিরা কিছুটা অভিযোগ করেছেন। তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে আপনার এই জায়গাতে হচ্ছে কিছু কিছু আপনার সেই জায়গাতে কিন্তু হচ্ছে পানির একটা অপূর্ণতা দেখা দিয়েছে এরকম বলছে। আবার এই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসনের সাথে। তারা বলছেন যে এটি সমস্যার সমাধান করছে। তো অন্যান্য সার্বিক দিক কিন্তু হচ্ছে আপনার একেবারেই শান্ত রয়েছে এবং খুব সুন্দর ব্যবস্থাপনায় কিন্তু ইজতেমা গুলো চলছে। অর্থাৎ হচ্ছে আজকের যে আরেকটি আকর্ষণ রয়েছে, সেই আরেকটি আকর্ষণ হচ্ছে আপনার আসরের পর কিন্তু যৌতুকবিহীন বিয়ে দেওয়া হবে এবং সেই যৌতুকবিহীন ঠিক কতজন আপনার দম্পতিকে বিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে আমরা এর পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এবং জোহরের পরে হচ্ছে অর্থাৎ উলামা মাশায়েখদের উদ্দেশ্যে বয়ান করবেন আপনার ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এরপরে কিন্তু হচ্ছে আবার অন্যান্য বয়ান আছে এবং কি হচ্ছে আসরের পর যে যৌতুক বিয়ের কথা বললাম সেটি রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আপনার ডক্টর নাজমুল করিম খান কিন্তু হচ্ছে ব্রিফ করেছেন এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা কিন্তু তারা দেখছেন না। তো সব দিক থেকে কিন্তু ইজতেমায় কিন্তু প্রচুর মুসল্লির ঢল নেমেছে, অন্তত হচ্ছে কানায় কানায় পুরো খিত্তা ভরে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজ, জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে টঙ্গীর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ খান আবির। তিনি আমাদের জানাচ্ছিলেন টঙ্গীর যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সেই প্রথম পর্বের বিশ্ব ইজতেমার সবশেষ খবর। আজ থেকে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে বেড়েছে ১ টাকা। শুক্রবার রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনের নতুন মূল্য ঘোষণা করা হয়। ঘোষণা বলা হয় ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন এই মূল্য তালিকা। বরগুনার আমতলী পৌরসভার বর্জ্য ফেলার জন্য নেই নির্ধারিত স্থান, তাই পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীর তীরে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। পলিথিন সহ বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য ভেসে যাচ্ছে নদীতে। স্থানীয়রা বলছেন বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থানের দাবি তুললেও
তা বাস্তবায়ন করেনি পৌর কর্তৃপক্ষ। যদিও পৌর প্রশাসক বলছেন বর্জ্য ফেলার জন্য পরিবেশ বান্ধব জায়গা খুঁজছেন তারা। সজীব আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সঞ্চিতা হক। আমতলী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে, অথচ পৌর কর্তৃপক্ষ গত ২৬ বছরেও নির্মাণ করতে পারেনি বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান না থাকায় পুরো পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে পায়রা নদীর তীরে, এমনকি ক্লিনিক্যাল বর্জ্যও ফেলা হচ্ছে এখানে। এ সকল বর্জ্য জোয়ারের পানিতে ভেসে যায় নদীতে, এতে দূষিত হচ্ছে নদীর পানি। পলিথিন, প্লাস্টিক সহ হাসপাতালের বিভিন্ন বর্জ্যে হুমকিতে জীববৈচিত্র্য। নদী পাড়ের বাসিন্দারা বলছেন ময়লাযুক্ত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করছে হাজার হাজার মানুষ। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে বারবার জানানোর পরেও সমাধান পাননি উপজেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, আপনি দেখছেন পিছনে জ্বলতেছে, ধোঁয়া বেরোচ্ছে পলিতে, এবং এই টোটাল বর্জ্যটা আমাদের এই পায়রা নদীতে পড়তেছে। এখানে অনেক জাল ফালায়, তারা জাল ছিঁড়ে যায়, তারপর মনে করেন মাছ আসে না কাছে, বিভিন্ন অনেক সমস্যা আমাদের দেখা যাচ্ছে। ধোঁয়া সাপও খুলে যায়, মনে করেন গন্ধ তো টেকতে পারি না। তারপরে ময়লা ফালাইলে হাও ঘেরান আসে। তারপরে মনে করেন আমরা এই পানি কেজি বুড়াই সব হাতে ময়লার ভিতরে কোনো বুড়াই নিয়ে ভাতের সালুনে সপ্তাহে দিই ভাই। এতে তো বাচ্চাদের ক্ষতি, বাচ্চাগুলো এই জায়গায় খেলে তাদেরও ক্ষতি হয়। এখানে যে বর্জ্যগুলো ফেলানো হয় এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি, পাশাপাশি পশু পাখিরও স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এদিকে আমতলী পৌর প্রশাসক বলছেন শিগগিরই সমস্যার সমাধান হবে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌরসভার অভ্যন্তরে খাস জায়গা খুঁজতেছিলাম, কিন্তু আমরা আসলে ওরকম খাস জায়গা সংকলন হয়নি, বিধায় এখন আমরা জমি ক্রয় করে যেন ডাম্পিং স্টেশন নির্মাণ করা যায় সেই জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে আমরা পত্র যোগাযোগ করেছি। আমরা আশা করি যে জমি ক্রয়ের এবং ডাম্পিং স্টেশন পেলেই আমরা করে ফেলব। আমতলী পৌরসভা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত স্থানীয়রা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি পৌরবাসীর। সঞ্চিতা হক, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। তৃতীয় দিনের মতো অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেলের মধ্যে দাবি না মানলে উত্তর সিটি ব্লকেটের আলটিমেটাম। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ, এই প্রতিপাদ্যে শুরু হচ্ছে ২১শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দেয়াল, ড্রেন ও সড়ক নির্মাণে অনিয়ম, উদাসীন সিটি কর্পোরেশন, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনে চলছে আম বয়ান। কাল সকাল ৯টায় আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।